নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিকেন মোমো বা চিকেন ডাম্পলিং। এই রেসিপিতে থাকছে পারফেক্ট মোমোর ডো আর র্যাপ বানানোর সঠিক পদ্ধতি, আর থাকছে কিভাবে মোমোর পুরটাকে জুসি আর ফ্লেভারফুল করবে। তাছাড়া স্টিমার না থাকলে আর কি কি পদ্ধতিতে তোমরা এই মোমোটাকে ভাপিয়ে নিতে পারবে সেটাও আমি এখানে দেখিয়েছি। আর একবার মোমো বানিয়ে কি করে লম্বা সময়ের জন্য সেটাকে স্টোর করবে, এরকম মোমো রিলেটেড অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমার এই ভিডিওতে আজকে থাকছে। আর আমি দেখিয়েছি মোমোর সাথে খাওয়ার জন্য একটা দারুণ স্বাদের ডিপিং সসের রেসিপি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা চিকেন ব্রেস্ট পিস। চিকেন ব্রেস্ট পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমাদের প্রথমে ছুরির সাহায্যে এগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। লম্বা করে কাটা হয়ে গেলে তারপর আমি এগুলোকে আড়াআড়িভাবে ছোট ছোট করে কেটে নেব। তারপর আমাদের ছুরির সাহায্যে ঠিক এইভাবে চপ করে চিকেনের কিমা বানিয়ে নিতে হবে। অনেকে চিকেন মোমো চিকেন পেস্ট করে, কিন্তু এই প্রসেসটা করলে চিকেন মোমো খেতে আরো বেশি ভালো লাগে। তোমরা দেখো আমাদের চিকেন কিমা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ছোট ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা একটু গলে এলেই আমি ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কুচনো আদা। এবার আমাদের এই আদা আর রসুনটাকে বাটারের মধ্যে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে হালকা করে ভেজে নিতে হবে। এই প্রসেসটা করলে কিন্তু তোমাদের চিকেন পুরের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তোমরা দেখো আমাদের আদা আর রসুনটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার আমি বানিয়ে রাখা চিকেন কিমাটার মধ্যে একে একে দিয়ে দেব 3খানা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 1/2 কাপ পরিমাণ কুচনো স্প্রিং অনিয়ন, 1খানা কুচনো কাঁচা লঙ্কা, আর যে আদা আর রসুনটাকে আমি ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ চিনি, 1 চামচ সয়া সস, 1/2 চামচ আজিনামোটো, 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ জল। এবার আমাদের সমস্ত কিছুকে চিকেন কিমাটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের ভালো মতো সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ম্যারিনেট হতে রেখে দেব কমপক্ষে 4 থেকে 5 ঘন্টার জন্য। এবার আমি অন্যদিকে মোমোর ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। পারফেক্ট মোমোর ডো বানানোর জন্য কিন্তু তোমরা যতটা পরিমাণ ময়দা দেবে তার 3 ভাগের 1 ভাগ দেবে কর্নফ্লাওয়ার। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ নুন আর 1 চামচ পরিমাণ সাদা তেল। এবার আমাদের সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে এই ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। আমাদের এই ময়দার ডোটাকে এমনভাবে মাখতে হবে যাতে এই ডোটা খুব বেশি নরমও না হয়ে যায়, আবার খুব বেশি শক্ত না থাকে। তোমরা দেখো আমাদের ডোটা কিন্তু ভালো মতো মাখা হয়ে গেছে। এই ডোটা মাখতে আমার মেজারমেন্ট কাপের 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ জল লেগেছে। এবার আমি এই ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে কভার করে সেটাকে রেস্ট হতে রেখে দেব কমপক্ষে 20 মিনিটের জন্য। এবার যতক্ষণ আমাদের ডোটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমি ডিপিং সসটা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন। এবার আমাদের এই রসুনটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কালারটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে।
বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের রসুনগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এই সময় সাথে সাথে গ্যাসটাকে অফ করে আমি এর তেলটাকে স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নেব। আর এই ভাজা রসুনটাকে সরিয়ে রেখে দেব পরে মোমোর সাথে খাওয়ার জন্য। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ রোস্টেড সাদা তিল, 1 টেবিল চামচ কুচনো স্প্রিং অনিয়ন, 1/2 চামচ কুচনো রসুন, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ সেসামি অয়েল, 1/2 চামচ চিনি, 1/4 চামচ নুন, 1 টেবিল চামচ জল, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দেব রসুন ভাজা ওই গরম তেলটাকে। এবার আমাদের সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই ডিপিং সসটা। এই সসটাকে তোমরা এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারো 1 সপ্তাহের জন্য। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি রেস্ট হওয়া ডোটাকে নিয়ে নেব। তারপর এই ডোটাকে আমাদের আরও একবার ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে ভালো মতো ঠেসে ঠেসে মাখা হয়ে গেলে এই ডোর থেকে আমি একটা ছোট সাইজের লেচি বার করে নেব। তারপর এই লেচিটাকে হাতের সাহায্যে হালকা করে গোল করে নিতে হবে। এবার আমি অন্যদিকে চাকি বেলনির মধ্যে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেব। তারপর এই লেচিটাকে আমাদের পাতলা করে বড় করে বেলে নিতে হবে। তোমরা দেখো আমাদের লেচিটা কিন্তু বড় করে বেলা হয়ে গেছে। এবার আমি একটা ছোট সাইজের বাটি নিয়ে সেটাকে গোল গোল করে এইভাবে কেটে নেব। তোমরা দেখো আমাদের কিন্তু মোট 3খানা মোমোর র্যাপার রেডি হয়ে গেছে। এর থিকনেসটা ঠিক এরকম হবে। এবার আশেপাশে যে ডোটা পড়ে রইল সেটাকেও একসাথে করে নিয়ে আমাদের গোল করে লেচি করে নিতে হবে। তারপর এই লেচিটাকেও আমাদের গোল করে পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে বেলা হয়ে গেলে এর থেকেও আমি বাটির সাহায্যে গোল গোল করে মোমোর র্যাপার কেটে নেব। এটা আমি তোমাদের একখানা পদ্ধতি দেখালাম, তোমাদের আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে সেটাকে গোল গোল করে বেলে মোমোর র্যাপার তৈরি করে নিতে পারবে। তোমরা দেখো আমার বেশ কয়েকটা মোমোর র্যাপার তৈরি করা হয়ে গেছে। এবার আমি মোমোটাকে বানিয়ে নেব। সেই জন্য ম্যারিনেট করে রাখা চিকেনটাকে নিয়ে নেব। তারপর একটা করে মোমোর র্যাপার নিয়ে তার 4 ধারে এরকম ভাবে আমাদের জল লাগিয়ে নিতে হবে। এরপর এর ঠিক মাঝখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ বানিয়ে রাখা চিকেনের স্টাফিংটা। এবার আমাদের এটাকে ঠিক এইভাবে হাফ করে ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করবার পর এর ধারগুলো আমি ঠিক এইভাবে চেপে দেব যাতে এটা স্টিম করবার সময় খুলে না যায়। এবার আমাদের এই মোমোর ধার দুটোতে জল লাগিয়ে নিতে হবে। তারপর আমাদের ঠিক এইভাবে ধার দুটোকে জুড়ে নিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু আমাদের মোমোর ভাজটা একদম রেডি হয়ে যাবে। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি মোমোগুলোকেও বানিয়ে নেব। আমি তোমাদের আরও একটা মোমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো এই মোমোর ভাজটা কতটা সহজ। এই ভাজটা কিন্তু যারা নতুন মোমো বানাচ্ছ তারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আমাদের বেশ কয়েকটা মোমো বানানো হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো মোমোগুলোকে তোমরা বেশ কিছুদিনের জন্য কিভাবে স্টোর করে রাখবে। তার জন্য আমি এখানে একটা জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি। এর মধ্যে কয়েকটা মোমো ভরে নিয়ে সেটাকে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারবো কমপক্ষে 7 দিনের জন্য। এবার আমি তোমাদের দেখাবো ঠিক কি কি পদ্ধতিতে তোমরা মোমোটাকে স্টিম করতে পারবে। প্রথমটা হলো বাড়িতে যদি মোমো স্টিমার থাকে তার মধ্যে তোমরা অল্প করে তেল ব্রাশ করে মোমোগুলোকে দিয়ে দেবে। মোমো দেওয়ার পর মোমোর গাটাও আমাদের অল্প অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে।
তারপর আমাদের স্টিমারে জল গরম বসিয়ে তার মধ্যে মোমোগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিতে হবে কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর তোমরা দেখবে তোমাদের মোমোগুলো যদি চকচক করে আর হালকা করে হাত দিয়ে দেখবে সেটা যদি স্টিকি না হয় তাহলে বুঝবে তোমাদের মোমো রেডি হয়ে গেছে। এটা গেল প্রথম প্রসেস। এবার বাকি যে দুটো প্রসেস আমি দেখাবো, যাদের কাছে স্টিমার নেই তারা এইভাবে মোমো বানিয়ে নিতে পারবে। তার জন্য প্রথমেই আমি একটা ছাঁকনি নিয়ে তার গায়ে এইভাবে তেল ব্রাশ করে নেব। তারপর ওই ছাঁকনির মধ্যেই আমি মোমোগুলোকে এরকম বসিয়ে দেব। এবার মোমোগুলোর গায়েও আমাদের হালকা করে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর আমি অন্যদিকে একটা গামলা বা কোনো পাত্রে জল গরম বসিয়ে দেব। তারপর ওই ছাঁকনিটা ওই পাত্রের ওপর বসিয়ে দেব। এবার আমাদের এর উপর একটা ঢাকনা চাপা দিয়ে এই মোমোটাকে স্টিম করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে তোমরা খেয়াল রাখবে স্টিম করবার সময় মোমোর গায়ে যেন জল না লাগে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের মোমোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার হলো লাস্ট অ্যান্ড ফাইনাল প্রসেস। এটা আরো সিম্পল। এর জন্য আমাদের গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান নিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে তেলটাকে আমাদের ফ্রাইং প্যানের চারধারে একটু ছড়িয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে একে একে বানিয়ে রাখা মোমোগুলোকে দিয়ে দেব। মোমোগুলোকে আমাদের ফ্রাইং প্যানের মধ্যে এমনভাবে দিতে হবে যাতে এদের মধ্যে অল্প করে গ্যাপ থাকে, কারণ মোমোগুলো সেদ্ধ হওয়ার সময় ফুলে যায়। প্রায় 6 থেকে 7টা মোমো দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। জল দেওয়ার পর আমাদের এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের জলটা কিন্তু একটু শুকিয়ে এসছে। ঠিক এই সময় আমাদের মোমোগুলোকে অন্য সাইডে উল্টে দিতে হবে। তারপর আমি এটাকে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আবারও রেখে দেব আরো 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা সরিয়ে তোমরা দেখো আমাদের মোমোতে যে জলটা দিয়েছিলাম সেটা একদম রিডিউস হয়ে গেছে আর আমাদের মোমোগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের গরম গরম চিকেন মোমো বা চিকেন ডাম্পলিং। এবার আমি যে ডিপিং সসটা বানিয়ে রেখেছিলাম সেটা মোমোর ওপর ঠিক এইভাবে ছিটিয়ে দেব। এই ডিপিং সসটা কিন্তু খুব একটা ঝাল হয় না, তাই তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা মোমোর ওপর ছিটিয়ে নিতে পারো। এবার আমি এর ওপর ছড়িয়ে দেব ভেজে রাখা রসুন কুচিগুলোকে। এটা কিন্তু আমাদের মোমোতে একটা আলাদা ক্রাঞ্চি টেক্সচার আনে, যার ফলে এই মোমোটা খেতে আরো ভালো লাগে। আমি হলপ করে বলতে পারি তোমরা যদি এই ভিডিওটা দেখে বাড়িতে চিকেন মোমো বানাও তাহলে তোমাদের চিকেন মোমোটাও হবে একদম পারফেক্ট আর জুসি। তাহলে আর দেরি না করে বাড়িতে এটা একদিন নিশ্চয়ই ট্রাই করে ফেলো, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আর এখনো অবধি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মোমো আর মোমো সসের রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।